আমার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ কান কয় মুহাম্মদ রাসূলুল্লাহর কথা তোমার কি মনে হলো? আল্লাহর বান্দা বলে আমি হাদিস শরীফে পড়েছি আল্লাহ পাক অর্ডার দিলেন, হে মুহাম্মদ ঘরে বসে থাকলে হবে না, আল্লাহর দিন প্রচার করার জন্য রাস্তায় বের হয়ে যাও। আল্লাহ নবীর কথা শুনে সমস্ত সাহাবায়ে কিরাম রওনা হলেন। উহুদের ময়দানে আল্লাহর নবী চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আলী যুদ্ধ করে, ওমর যুদ্ধ করে, আবু বকর যুদ্ধ করে, মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধ করে। হঠাৎ করে যুদ্ধ করতে 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 দূর থেকে কাফেরের তীর আল্লাহর নবীর মাথার মধ্যে এসে আঘাত লাগার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে এক হাত করা ঢুকে গেল। আল্লাহু আকবার। এদিকে আবার তীর এসে নবী দুই গাল বরাবর ঢুকে গেলে নবীর দাঁত দুটো ভেঙে গেল। মান নবী মাথা ঘুরে উহুদ পাহাড়ের গর্তের মধ্যে পড়ে আছে। কে যেন ঘোষণা দিয়েছে, কদ কুতিলা মুহাম্মদ, তোমার মান নবী দুনিয়া থেকে কাফেরেরা বিদায় করে দিয়েছে। এই ঘটনা যখন চারিদিকে ছড়ায় গেল তখন সমস্ত সাহাবায়ে কিরাম বলা শুরু করলো যে নবীর জন্য এই ময়দানে আসি, যে নবী যদি দুনিয়ায় না থেকে আমাদের বেঁচে আর কি লাভ। এ কথা বলে সমস্ত সাহাবায়ে কিরামরাও কাফেরদের মধ্যে যুদ্ধ করতে করতে তারা শহীদ হওয়া শুরু হলো। হঠাৎ করে আলী সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহর দরবারে ডাক দে, হে খোদা, আপনি নারাজ হয়ে আপনার বন্ধু মুহাম্মদকে দুনিয়া থেকে উঠায় নিয়ে চলে যাবেন না? হয়তোবা যুদ্ধ করতে করতে আমরা পরিপূর্ণতায় পৌঁছাই নাই, কিন্তু আপনার নবীকে আপনি দুনিয়া থেকে রাগ করে নিয়ে যাবেন না, সে আজ আমাদেরকে দেখার সুযোগ দেন। এ বলে আলী চোখের পানি ফেলাইয়া সিজদায় বসে বসে কান্না করে। ওই দিক থেকে মদিনা থেকে একজন মা এসে ডাক দিয়ে কয়, মদিনায় কি হয়েছে? কয় কেন? কয় মদিনা সমস্ত বাচ্চারা মায়ের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। কয় শুনেছে নাকি মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে? আল্লাহ নবী নাকি দুনিয়ায় নাই, তাই মদিনার বাচ্চারা আবার দুধ খায় না, মায়ের দুধ খাওয়া বন্ধ হয়ে গেছে, বাচ্চারা শুধু চোখের পানি ফেলায়। হঠাৎ করে কে যেন বলে, হে আলী মাথা উঠাও, মুহাম্মদ এখন মরে না, মাথা ঘুরে গর্তের মধ্যে পড়ে আছে। আলী সঙ্গে সঙ্গে নবীর খোঁজার জন্য গর্তে চলে আসলেন। গর্তের মধ্যে এসে দেখে মায়ার নবী মুখ থুবড়ায় পড়ে আছে, ছোট্ট বাচ্চার মতো, মাথা দিয়ে রক্ত পড়তেছে, গাল বেয়ে রক্ত পড়তেছে। আল্লাহ নবীকে আলী কোলের উপর উঠাইয়া মাথাটা মুছাইয়া গালটা মুছাইয়া ডাক দেয়, মুহাম্মদ আপনার কি বড় কষ্ট হয়? নবী চোখের পানি ফেলায় ডাক দেয়, আলী আমার কষ্ট হয় না, দেখো মাথার মধ্যে পেরেক ঢুকে গেছে এক বিদ্যা, আমার দাঁত দুটো ভেঙে গেছে। এক সাহাবা দৌড় দিয়ে এসে আল্লাহ নবী রক্তগুলো চুষে চুষে খায়। আল্লাহ নবী ডাক দেয়, আমার রক্ত কে চুষেছে? কয় আমি চুষেছি। নবীজি ডাক দেয়, কয় যার পেটের মধ্যে মুহাম্মদের রক্ত, সে যেন নিজেকে জান্নাত ওয়াজিব করে নিল। সুবহানাল্লাহ বলেন।